exono. দশম শতিকারও শ্রো হারকিউলিছে কেনেকই ডেমন মেমন আরু তেওর সকল গরু ধ্বংস করিলে খ্রিস্টান ধর্মী অসুর পূজা কুফরাই পেলাইছিল বুলি কোয়া হয়। অশ্বে সেইটো করারও সময় আহিছিল, কারণ হারকিউলিছে ধ্বংস করা যুদ্ধপ্রেমী দান মোলক্র সইতে ঊনবিংশ শতিকারও মাঝভাগলইকে সমগ্র বিশ্বতে বিশেষকই গ্রেট ব্রিটেইনত মামন দানব পূজা করা হয়েছিল। মমন আরু মলকক মান বলি দিয়া হয়েছিল। জুই আরু ধোয়ারও গুঞ্জনরও দাঁড়ানো হয়, গুলিচালনা আরু ছুরিরে আঘাত করারও চমু প্রক্রিয়ারও দাঁড়ানো হয়, কামানরও গুঞ্জন ঢোলর শব্দ বা শিঙারও শব্দরও দাঁড়ানো হয়, বরঞ্চ রোগ দুঃখ আরু ভোক্র লাহে লাহে আরু নির প্রক্রিয়ারও দাঁড়ানো হয়। যারও বেছিভাগেই পুরোরও দান্টরও পড়া লোয়া হয়েছিল। সে হে যদিও দুজন দানর ভিতত মলকে শ্রেষ্ঠ ভোজ্র কথা গৌর করিছিল, তথাপিও তেও মাম্ন বাবে অধিক ভয়ঙ্কর অত্যাচার্য ভোজ অনুষ্ঠিত করিছিল। অসুরে মানুষর শরীর তো বাস করি ভালো পাইছিল, ধনী সকলে প্রয় ছদ্মবেশত দেখা দিছিল, তেওলোকে বিভিন্ন রূপ লে কেতিয়া বা সিত্তক পাতল শুকান বুড়া মানুহ হিচাপে দেখা দিছিল, যদিও বেছিভাগ সমতে ঘূর্ণিয়া ফুলা ডাংর পেট্র দান্র দরে দেখা দিছিল। তেওরও গাল দুখন গ্রিপরি ছিল, তেওরও চিবুকট তল্লই ওলমি আছিল, নাকরু ডগাত কার্বাঙ্কল আকৃতিরও পিম্পল এটা আছিল, চকু দুটা নিস্তেজ আরু শীঘ্র দরে আছিল, আরু মুখর রেখাডাল ওলোটা হাহিরো দরে আছিল। ই তেওরও আবির্ভাব স্পষ্টভা নিষিদ্ধ করেছিল। সাধারণতে তেও নির্লজ্জ বুটামযুক্ত বহল নীলা কোট ক লা বা পাতল ধূস্র অম্র ককালর কোট বগা কলারও আরু চার্ত্র ফ্রিল লগতে ঢিলা ম্লান ট্রাউজারও আরু গেইটারও পিন্ধিছিল। তেওরও চুলিবড়ো প্রয় গুড়ি হই পড়িছিল, ডিনিত ক লা ফিতা ওলমি থোকা পকেট গ্লাস পিন্ধি প্রয়াই দেখা গইছিল। তেওরও আঠুতো সামান্য বিষ হয় যেন লাগিল, তেও সাধারণতে হাত দুখন ট্রাউজারও পকেটতো রাখিছিল। জিমানেই নিষ্ঠুর নহৌক কিয়ে, জিমানেই নিষ্ঠুর নহৌক কিয়ে মানুহে তেও কতি সম্মানেরে ব্যহারও করিছিল, কারণ তেও ঠেং দেখুয়াই নাছিল, তারও বর্গক্ষেত্ররও ভৃর বুটবরে তারও খুড়াবড় লুকুয়াই রাখিছিল, তেও ভদ্রলোকর দরে দেখা গইছিল। মামল এটা দাস আছিল, জিসকলে প্রয় তেওর সইতে মিল খাইছিল। তেওলোকে তেও পুরোহিত হিচাপে শেয়া করিছিল, তেওর ওচত নিজর আত্মা বিক্রি করিছিল, তেওর বেদিক নিতেও বলিদান করিছিল, আরু প্রয়োজন লে তেও তেওলোকক বধ করিছিল। এই বধশালাটোরও দৃশ্যবড় আছিল বিভিন্ন ধর্ম, কিন্তু তারও ভিতত আটাইতকই গুরুত্বপূর্ণ আছিল তাৎসাল আরু খনি, আটাইতকই সুবিধাজনক আছিল খনি, আনহাতে দানবড় আছিল নিজর অভ্যাস্ত মাটিরও তলত। প্রয় জুইরও বিষাক্ত ধোয়া বা ভিজা টারটান পরিয়েশত কয়লা খনিরও দুষ্ট দান্ত ভুক্তভোগীরও মূর্র খুলিরও ওপরেরে জপিয়াই পড়িছিল, আরু বারে বারে নিজর কুচকুড়ে শ্বেতা শুকান চানি রুক্ষ মুখ বিকৃত অঙ্গ তল্লই জোয়া কান হুমুনিয়া আরু শ্বাসরুদ্ধক্র সইতে বারে বারে আবির্ভাব হয়েছিল। প্রয় ভিড় করা অস্বাস্থ্যক্র কারখানাটো তেও একেধন্য ব্যাহার্য সম্মুখীন হয়েছিল। দুটা ক্ষেত্রতে তেওর অস্থারও ফলত হওয়া গালিগালাজ অশুদ্ধি বেয়া আচরণ আরু গালিগালাজ বলে তেও হত্যা করাতকই বেছি আনন্দিত করিছিল। তেওরও এটা প্রয় ঠাই আছিল কর্মব্র তেও নিজর হত্যাকারী কর্মচারীরও অত্যাচারও দুঃখিয়ারও প্রতিথকা নিষ্ঠুর লোভ্র ফলত সৃষ্টি হওয়া মেদবহুলতা হতাশা হৃদয়েরও বেদনাত ভুগি বন্ধুহীন দুঃখিয়ারও মৃত্যুসজ্জারে নিজকে ভ্রি দিব বা অপরাধ্র বাবে নিজকে আরু পৃথিবীক্ষণ চিরদিন্দ্র বাবে হেরুয়াই জল্লাদ্র ওজন্ত দরিদ্রতার ডুব যোয়া বন্দিস্কল্র চকুলত তেও আনন্দিত তদুপরি মোমন মোলক্র হাতত পড়িল, তেওর সন্ন্য ভোক আরু তেজ্র পিয়া মিহলি হই পড়িছিল। তেও জাতিসমূহক যুদ্ধরও বাবে উচটনি দিছিল, আরু তেওর আটাইতকই ডাংর জয় আছিল বিশ্ব দাম্র লোভ করা চিনাস্কলক বধ করা। মিছা প্রতারণা অন্যায় একচেটিয়া অধিকারও আরু নিপীড়নমূলক আইন আদিও মেম্র ওচনাসমূহত উল্লেখ করা হয়েছিল। রাজনীতিবিদজনে তেওর ওপত পোছাক ঘুরাই দিলে, কারণ হয় তেও এটা সুন্দর হৃদয়েরও অধিকারী নহয় নিরীহ আরু দুষ্টক বিক্রি করিবলই জোড়ো করি ভাঙিব। ঋণ মুক্তি করারও নির্দেশ দিয়া ধর্মবুরুস্কলক তেওর আদেশত দশম ভাগ্র বিনিময়ে তো লুটপাট করা হয়েছিল। জুয়া তেওর বিকশিত অন্যতম কু অভ্যাস আছিল, যারও মারাত্মক পরিণতি আছিল যেনে উন্মাদনা আরু আত্মহত্যা। নিষ্ঠুর মামন গোত্র বহু হত্যাকান্ত হয়তো এনেকুয়াই হয়েছিল, যেনে সন্ন্য তরল্র পুত্র ইরিথারও ওজা ক্রাইছারও আরু খবরে মানুহর মাংস খোয়া নিষ্ঠুর গেরিয়ান মামন গোট্ট হরদরে আছিল।
কারণ তেওলোক প্রয় অতি মোটা আরও অতি মূর্খ আছিল। যিকোনো ভালো ধুনিয়া বা ধুনিয়া বস্তুরও বিষয়ে তেওলোকর এটাই ধারণা আছিল, দেশপ্রেম, গুণ, কবিতা, সঙ্গীত বা শিল্প অশ্বে এইবর তো উত্তম হওয়া সকলের প্রতি তেওলোকর স্বাভাবিক বিতৃষ্ণা আছিল। যিকোনো উৎসাহী বা সক্ষম ব্যক্তি এ বিপদটক ঠাট্টা করিব বিচারিলে তেওলোক অতিশয় আনন্দিত হইছিল। তারে এজন মুকুট পিন্ধা ওজাই যিজনে ইংরাজি ক ব নোয়ারিলে ক লে মই যদি কবি হও তেন্তে তেওলোক নিশ্চয় সোয়ার্ড। হারকিউলিছর দশম শ্র আছিল মেমননক ধ্বংস করা, কারণ তেও আগতে ক্যারিয়ানক শেয়া করিছিল। কারণ সেই দানটোও তেওর দরেই আছিল। যদি এই উদ্দেশ্যে ইংল্যান্ড তো জ্ঞানী মানুহ গোট খালেহেতেন তেন্তে কেতিয়াও বুঝিব নোয়ারা প্রক্রিয়ারে তেও সেই কামটো করিছিল। মূলত ক লাচোলা আরু বগা নেকার চিফ পিন্ধিথিও হই থকা পুরুষর দল এটা আছিল। তেওলোকর পেছা আছিল জনসাধারণক কিছুমান অবশ্য আরু আচরণ নিয়মর বিষয়ে নির্দেশনা দিয়া। তেওলোকর মতবাদে এনে এক ব্যবস্থা গড়ি তুলিছিল যিটো দেশত প্রতিষ্ঠা হওয়া বুলি কোয়া হয় আরু সকল বিশেষকই ক লা পোছাক পরিহিত পুরুষ সকলে ইয়াক বিশ্বাস করিছিল আরু ইয়ারও দ্বারা পরিচালিত হইছিল। রাইজে নিঃসন্দেহে অতি আন্তরিকতারে এই বক্তব্য আগবড়াইছিল, কিন্তু তেওলোকর কিছু ভুল হইছিল। সোচা কথাটো হ ল তেওলোক বেছিভাগেই কাফিরও আছিল, যিটো আশ্রিত কথা। যেতিয়া হারকিউলিছে তেওলোকক কাফিরও বুলি অভিযোগ করিছিল, তেতিয়া তেওলোকর বড় খং উঠিছিল। তেওলোকে তেওক সুধিলে যে তেও কি ক ব আরু সমগ্র দেশর সম্মানীয় লোকসকলক ইমান ভণ্ডামিরে ভ্রা বুলি অভিযোগ করিবলই কেনেকৈ সাহস করিলে। দেওবারে সিহত ক লই গই আছে তেও না জানিছিল নেকি, মই জানো হারকিউলিছে ক লে গেক্তথিও হই থকা তোমারও গাড়ি বড় দেখিছ। এই উত্তরও তেওলোকে ভালো না পালে আরু হারকিউলিছে তেওর লগত এই দরে কথা পতাসকলক নানা ধর্মর অভ্র নাম মাতিলে, কিন্তু তেওলোকে তেওর দণ্ডক লই ভয় করিছিল। তেতিয়া নেতাজনে তেওলোকক সুধিলে, আপনি এই প্রটো বিশ্বাস নক্রেনে টকারও প্রেম সকল বেয়ারও মূল হয়। তেওলোকে ক লে তেওলোকে বিশ্বাস করিলে আরু সেই অনুশ্রী শপথ খালই সাজু হ ল সম্পত্তি আরু ভোকাতুরও শিপিনিক দিব, কিন্তু এতিয়া ধৃলোক তোমালোকর প্রত্যেকেই নিজর সম্পত্তিরও দহ ভাগ্র এভাগ দুখিয়াক দিব। তেওলোকে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব নাকচ করিলে। যেতিয়া হারকিউলিছে নম্রভ তেওলোকক এই পাপময় শূন্য বোজারও পরা মুক্ত করিবলই জোরো দিছিল, তেতিয়া তেওলোকে প্রস্তাটত কোনো জ্ঞান বা হাস্যর্স দেখা না পালে অশ্বে নিজর বৈপৃত্যর প্রতি চকু দুটা অলোক মেলিবলই বাধা দিব নোয়ারিলে। নেতাজনে তেওলোকক আজরি সময় তো চিন্তা করিবলই এরিথই গ ল ইয়ারও মাঝতে তেওলোকে সেই ধরপ্রায়ণ লোকসকলর ফালে ঘুরি আহি তেওলোকর ওপত চোকাকার মারিলে, যারও বিরুদ্ধে তেওলোকে সকল চিংড়ি উঠিল যে তেওলোক অত্যাচার্য কার বিবেক্র অঙ্গটক প্রতিনিধিত্ব করা মগজুরও সেই অংশটত কারবরে ইমান সঠিকভা আঘাত করিলে। তেওলোকে ইমানেই গভীরভ সময় গ ল যে অশেষত মানুষবরে তেওলোকর আজ্ঞাবড় সকল শক্তিরে পালন করিবলই দৃলে। ফলত এই উদাহরণ অতি আকর্ষণীয়। কিছু সময়েরও পাছত জাতিটো নিজর চিন্তাধারালই ঘুরি আহিল। ব্রিটেইনত প্রত্যন্ন হাজারো বছর পাছত খ্রিস্টান ধর্ম ইংরাজ ধর্মত পরিণত হয়। ধন সম্পত্তিরও পূজা বিলুপ্ত করা হ ল আরু ইয়ারও প্রচারস্কলক সিচটি করি ধ্বংস করি নিজর ঠাইলই পঠিওয়া হ ল। একাদশ শ্রীক হারকিউলিছে কেনেকৈ হেসপেরাইডস পড়া সোনালী ফল লাভ করিছিল। হেসপেরাইডস শব্দটো পশ্চিমিয়া কুমারিস্কলক বুঝায়। প্রাচীন কালর হেসপেরাইডসকলর এটা সরু স্বাধীন অঞ্চল আছিল যার নাম তেওলোকর বাগিচা। ক ত আছিল সেই সম্পর্কে পণ্ডিতস্কলর মাঝত পার্থক্য আছে। এপল ড রাছে ইয়াক হাইপার রিয়ান সকলর দেশত রাখে, অর্থাৎ উত্তর সিপার অঞ্চলত আরু এই দরে শান্ত বোতাহবর্গ স্থানীয় বাসস্থান আরু নাম দিতেও নিজকে অতি কাব্যিক চিন্তারও মানুহ বুলি প্রমাণ করে। কারণ উত্তর মেরুর সিপারে যিটো আমি জন গ্রো টছর বাসস্থান বুলি বিশ্বাস করো, এই গ্লো বত বায়ুমণ্ডলর বাহিরে একও দেখা না যায়। উত্তর মেরুও যে ওলোটা বুলি বিশ্বাস করারও সকল কারণ আছে। জীবর কখনই বা আমারও পাঠ্য ধ্রুপদী রুচি অনুশ্রী সকল নিয়রও বা একই নহয় বুলি বুঝিব পারি। হেচিয় দে হেসপেরাইড ছক সাগরও মাজেরে করিয়াই লই ফুরে, কিন্তু কিমান দিন লই বা কিমান ঠাইলই করিয়াই লই ফুরে। আটাইতকই জনপ্রিয় মতামত অনুশ্রী তেওলোকর বাসস্থান আফ্রিকারও মাউন্ট অ্যাটলাসরও উচ্চত আছিল। তেওলোকক রাতিরও
সন্তান বুলি কোৱা হৈছিল হয়তো তেওঁলোক কৃষ্ণাংগ হোৱাৰো বাবেই আৰু তেওঁলোক মুৰিছ দাস বুলি ধৰিলৈ যিটো নিঃসন্দেহে সোচা শিশুৰো মন আলোকিত কৰা সেই কাব্যিক অত্নবৰ্য এটাত মেৰি নাম্ৰ জ্যোতি এইগৰাকীক তেওঁৰো বাৰীৰো চপোৱাৰো বিষয়ে এটা প্ৰশ্ন কৰা হয় যদি ই মূলত সোণালী পিপিনেৰে গঠিত হয় তেন্তে প্ৰশ্ন কৰাজনে কেল উল্লাস ৰ কথাহে ভাবিব কিন্তু যদি পিপিনবোৰো সঁচাকৈয়ে সোণালী আপেল লহেতেন তেন্তে উত্তৰটো আশ্ৰিত আক্ৰণ কৰিলেহেঁতেন যদি ইয়াক এটা ডাঙৰ মিছা বুলি গণ্য কৰা নহয় তেন্তে ই আক্ৰমণ ৰ সৃষ্টি কৰিব হাৰকিউলিছৰ ওপৰত জাপি দিয়া একাদশ শ্ৰোত আছিল যে ইউৰিষ্টিয়াছে হেস্পেৰাইডছৰ বাগিচাখন লুটপাট কৰিবলগীয়া হৈছিল সেই ঠাইখন লোহাৰো ফান্দ আৰু বসন্ত বন্দুক এতিয়াও উদ্ভান হোৱা নাছিল এটা ভয়ংকৰ অজগৰ পহৰা দিছিল আৰু হাৰকিউলিছে নিজকে প্ৰমাণ কৰিছিল চেণ্ট জৰ্জ সিদ্ধান্তক হত্যা কৰি আপেলবোৰো চুৰি কৰি লৈ গ'ল আনো এটা কাহিনী অনুসৰি তেওঁ এটলাছক এবিধ সেইবোৰো চুৰি কৰিবলৈ কৈছিল আৰু তাৰো পিছতো তেওঁক লুটপাট কৰিছিল কিন্তু একেটা কাহিনীতে হাৰকিউলিছে আকাশখন কান্ধত লৈ ফুৰিছিল যেতিয়া এটলাছে আকাশখন চুৰি কৰিছিল গতিকে এই কাহিনীটোক স্থানীয় উপভাষাত ই শক্তিশালী হৈ উঠে বুলি কোৱা কথাটোৰো উদাহৰণ হিচাপে লোৱা উচিত ইংৰাজ হেস্পেৰাইডছত পশ্চিমীয়া দাস আৰু অন্যান্য পশ্চিমীয়া লোক আছিল তেওঁলোকে বেছিভাগেই পশ্চিম অঞ্চলতো বাস কৰিছিল সাধাৰণতে ষ্টেণ্ড নামৰ অঞ্চলতো বিভিন্ন শ্ৰেণীৰ লোকে তেওঁলোকক কয় ইয়াৰে আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ আছিল ব্যক্তিগত বৃত্ত আৰু ভোৰ্ৰ প্ৰভু তেওঁলোকৰ বাগিচাবোৰো আছিল মূলত বসন্ত বাগিচা আৰু মে মেলা কিন্তু তেওঁলোকৰ আনো বাগিচা আছিল যিবোৰ ফেয়াৰো ইংলেণ্ডৰ কেইবাখনো জিলাত বিশাল একৰ মাটিত বিস্তৃত আছিল এই বাগিচাবোৰৰ ফলবোৰো সোণালী অম্ৰ আছিল অৰ্থাৎ সেইবোৰো আছিল চন্দ্ৰফল কিছুমান খালৈ ভালো আছিল বড় ভালো আছিল সোচাকৈয়ে সেইবোৰ তো মাছ মাংস আৰু উত্তম শ্ৰাই আছিল তাৰো ভিতৰত বেছিভাগেই পান কৰিবলৈ উপযুক্ত আছিল এটা প্ৰকৃত আৰাম পটা পাইল যিয়ে আমাক প্ৰাচীন মানুহে উপভোগ কৰিব পৰা ফালেনিয়ানৰ শ্ৰেষ্ঠ স্বৰূপীয়েৰো আইন আৰু মদ্ৰ কথা মনত পেলাই দিয়ে মুহূৰ্তে ইয়াতেই জিম্ৰ সকল আৰাম আৰু বিলাসিতা আছিল যিমানদূৰলৈকে টকাই কিনিব পাৰিছিল এই বাগিচাবোৰৰ বৈশিষ্ট্য বিভিন্ন কৌশলী যন্ত্ৰ দ্বাৰা বজাই ৰখা হৈছিল আৰু এই কামটো অজগৰ দ্বাৰা নহয় বান্দৰ জাতিৰ দৰে নিম্ন পদবীৰ লোকে কৰিছিল আৰু বিভিন্ন অম্ৰ ধুনীয়া কাপোৰো পিন্ধিছিল যেনে অমা হালধীয়া সেউজীয়া নীলা তেওঁলোকৰ কাপোৰটো সোণ আৰু ৰূপৰ টুপি বুটাম বাকল কান্ধৰো ষ্ট্ৰেপ আৰু বেজ শ্ৰেণীৰ অন্যান্য অলংকাৰেৰে সজাই থোৱা আছিল যিবোৰ লাজৰ প্ৰতীক হিচাপে দেখা গৈছিল আৰু এই ৰূপটো আৰু অধিক শক্তিশালী কৰি তুলিছিল তেওঁলোকৰ মূৰ্ত বগা গুৰি বা গুৰি পমেৰ নামৰ দুৰ্গন্ধযুক্ত পদাৰ্থ মিহলি কৰি মঞ্চত মূৰ্খ বা পৰ্যটকৰ চিত্ৰত অভিনয় কৰা এজন ব্যক্তিয়ে এনেদৰেই নিজৰ চেহেৰা বিকৃত কৰে অৱশ্যে এই মানুহবোৰে নিজৰ লাজটো বড় গৌৰৱ কৰিছিল যেতিয়া তেওঁলোকে ইংৰাজতকৈ নিজকে উচ্চ বুলি ভবা আহা জাতি প্ৰৱেশ ৰোধ কৰিবলৈ পৃথক অংশ দুৱাৰত থিয় হৈছিল তেতিয়া তেওঁলোকক অসাৰতা আৰু অহংকাৰৰ প্ৰতীক হিচাপে দেখা গৈছিল হাৰকিউলিছৰ শ্ৰ আৰু শ্ৰৰ দ্বাৰা হেস্পেৰাইডৰ সোণালী ফল সাধাৰণ মানুহৰ সুবিধাৰ বাবে লাভ কৰা হৈছিল জুন আৰু জুলাই মাহৰ ধুনীয়া দুপৰীয়াবোৰত তেওঁ জনজাতিবোৰ সাধাৰণ বিশ্ৰাম স্থানলৈ গৈছিল যিটো ওটেন নামেৰে জনাজাত আছিল তাত তেওঁ হেস্পেৰিডছৰ ধ্যান কৰি তেওঁলোকৰ ফল মূল প্ৰদৰ্শন কৰিছিল আৰু তেওঁলোকৰ বাৰীৰো ফুলেৰে নিজকে শোভা বঢ়াইছিল যিয়ে তেওঁৰ মুক্ত পানী ওলাই আহিছিল আৰু দৰিদ্ৰতা আৰু অভাৰো ঈৰ্ষা জগাই তুলিছিল যিয়ে এই বিল দৃশ্যটোক কৌতূহলী চকুৰে চাই তেওঁলোকৰ দুৰ্ভাগ্যক গালি পাৰিছিল আৰু ওচৰ চুবুৰীয়াৰ ধন সম্পত্তিৰ প্ৰতি লোভ কৰিছিল 10 বছৰৰ মূৰে মূৰে এইবাৰো পালন কৰা এই উৎসৱ উলংঘা কৰাত হাৰকিউলিছে অনুমোদন জনোৱা নাছিল যদিও ভোকাতুৰ পেট আৰু কাইটক এনে স্বাধীনতা দিছিল তেওঁ ভাবিলে যে হেস্পেৰাইডৰ ফলবোৰ মনে মনে বিতৰণ কৰিব পাৰিলে সাধাৰণ মানুহৰ মাজত বিতৰণ কৰাটোই ভালো কাৰণ তেওঁ ইয়াৰো অধিকাৰীসকলৰ মাজত ইয়াৰো প্ৰচুৰতা বুজি পৰা নাছিল আৰু ইয়াৰো লগত কি কৰিব নাজানিছিল সেয়েহে তেওঁ ইয়াক কুকুৰবোৰ ওচৰলৈ দলিয়াই দিছিল বিশেষকৈ বিদেশী কুকুৰ যাক এটাৰো ওচৰলৈ এইটোই আছিল তেওঁৰ একমাত্ৰ পৰামৰ্শ কাৰণ তেওঁলোকৰ কান্দন তেওঁৰ কাণত সংগীত আছিল আমাৰো নায়কৰ আছিল বিবেচনাশীল চকু আৰু সৌন্দৰ্যবোধ ৰূপৰ আড়ম্বৰ
আচারো বেহার্য কৃপা হেসপেরিডস কলে সোনালি ফলবড় খাইজি মিঠা নিশ্চিন্ততারে উপভোগ করিছিল, সেই বললই তেও প্রশংসারে চাই থাকিব নোয়ারিলে। চিত্র শরীর শোভা বড়াই থোকা ফুলবর্র ভীষ্মৎ চিন্তা করিছি দৃষ্টি আত্রাই নিদিলে। কিন্তু মর্তলোক হই থোকা অস্থাৎ যদি তেও না জানিলে হেতেন যে মানুষ সভারও উজ্জ্বল রূপট দেখি তেওরও আত্মা কিমান অস্থির হই পড়ে, কিমান তীব্র আশা ইচ্ছা বড় নির্বাপিত হই লহেতেন আরও সেই কথা ভাবিলেই তেওরও হৃদয়ক্ষণ ঠান্ডা হই পড়িল হেতেন, লেতেরা কুৎসিত দরিদ্রতারও ক্ষয়তো বিকৃত হই পড়িল হেতেন। তেওরও এনে লাগিল যে চেন্ট গিলস্র নিষ্ঠোরটা এজন বড়টকই কম নহয় আরও এগ্রাকি সম্ভ্রান্ত আরও কোমল কুমারী এগ্রাকি দৈত্যই কম নহয়। তেও অনুভব করিছিল যে গেলামালরও বেসাই আরও বেসাইয়ে তেওক মানতা আরও ঈশ্বরতরও ওপত বিশ্বাস্র পড়া আত্রাই নিব। ইমান নিকৃষ্ট সভাত কোনো আত্মা বাকি আছে নেকি বলি প্রশ্ন করিবলই তেও প্রলোভিত হইছিল। সেই হে তেও সৌভাগ্যান হেসপেরাইডে লাভ করা উপকারিতারও বিষয়ে সাধারণ মানুষক সজাগ করি বিচারিছিল। ইয়ারও বাবেই কিছুমানে কয় যে তেও ল আরও গ্রেচেছক মানুষর মাজলই পঠিয়াইছিল আরও তেওলোক্র মনক পুষ্টি দিবলই, তেওলোকক শিকালই আরও তেওলোক্র মনত হেসপেরেদিয়ান ফলর প্রতি আকাঙ্ক্ষা জগাই তুলিবলই নিজর কাম আরম্ভ করিছিল। কিন্তু সত্যটো ল তেও নিজেই শিক্ষক হিচাপে কাম করিছিল, সম্ভ্র পৃথিবীতে জ্ঞান আড়ম্র আরও পরিশোধন বিপাইছিল আরও নিজর ওর বেহারও করি অজ্ঞানতা অশ্লীলতা আরও অভদ্রতাক শাস্তি দিছিল। এই দরে তেও বহুত শ্রেণী আরও চর্তক নির্মূল করিলে জীবরও নিষ্ঠোরটা আরও মূর্খামিরও বাবে হীন উপাধিরও যজ্ঞ আছিল। এতিয়া মানুষর চকু মেলিবলই দ্রিলে পদ আরও উপাধি থোকাস্কলে তেওলোকক মূর্খ বুলি গণ্য করিছিল, সম্মানকেল সেই স্কলকে দিয়া হইছিল যিস্কলর প্রকৃত মূল্য আছিল। হেসপেরিডিয়ান ফলর প্রতি সাধারণ নিচারও সৃষ্টি হইছিল, বাকি থাকিল মাথ সেই বড় সম্ভ্র সমাজত ন্যাযব বিতরণ করা। হারকিউলিছে লগে লগে বাগিচা বড় ভাঙ্গি সময় লহেতেন আরও নিজর শক্তিশালী হাতখুনেরে সন্র ফলবড় চুরি করি লই লহেতেন, কিন্তু তেও নকরিলে। তেওলোকে কেল মালিক স্কলক সেই বড় বিক্রি করারও বা নিজর ইচ্ছামতে দিয়া স্বাধীনতাহে দিছিল, জিতো তেওলোকে কৃতজ্ঞতারে গ্রহণ করিছিল আরও বৃদ্ধি পাওয়া জনসংখ্যারও ওপত নিজর আধিপত্য বোঝাই ওখারও বাবে বিধায়িনী দলর প্রচেষ্টায় তেওলোকক ঋণত পেলাই দিছিল। তেওলোক্র উড়োরও বাগিচা বড় করমান্বয় সম্ভ্র দেশতে বিপি পড়িল। কম সময়েরও ভিততে হত্ররও অধীনত থোকা গাঢ় নৃত্যবড় আলমেক নৃত্যরও বিয়ারও দরেই ধুনিয়া হই পড়িল, বা তাতকইও ধুনিয়া ল বেনিফিট ক্লাবর ভ্রমণকারী বা কার্লটন নৃত্য বিয়ারও দরে সূক্ষ্ম সকলতে ইংরাজি কোয়া হইছিল, আরও বিশুদ্ধ ভাষা উচ্চারণ হইছিল। হোম অফিসর দরে কাউন্টার তো কাম করা হইছিল, মিলারে ডাকছ লগত চাহ খালে, প্রভু নিজর দর্জিরও লগত কান্ধ দুটা জোকারিলে। সকল ভদ্র আছিল, কোনোই নিজর সঙ্গী সকলর আগত প্রণাম করা নাছিল, সকল মানুষক সম্মান কর, এই প্রবাদ সার্বজনীনভ পালন করা হয়েছিল। দ্বাদশ হারকিউলিছে ইংরাজ প্লুটো আরও চারবেড়াছক কেনেকই জয় করিছিল, তেওরও শেষ মহান গ্রন্থ। বৃহস্পতি আরও আলোকমেনারও পুত্র আরও এই পৃষ্ঠাবর্ণ নায়ক্র মাজত কিছুমান দিশত অতি প্রবল সাদৃশ্য আছে। হারকিউলিছ্র দরে পাঞ্চেও নিজর ক্লাব্র সহায়ত সকল চম্ভালে, যেতিয়া তেও সরীসৃপ আরও চিকার্র জন্তু ধ্বংস নকরে, তেতিয়া তেও দৈনিক বেইলিফ কনিষ্ঠবল কেথিড্রেল আর্ডেন আরও সেই শ্রেণীরও অন্যান্য দানর মূড়ো কাটি পেলায়। পাঞ্চে কেচক জয় করে, যেনেকই হারকিউলিছে করিছিল, মানুষর শত্রুরও ওপত জয়লাভ করাটই তেওরও শেষ কৃতিত্ব। 10 মিনিট পারো হওয়ারও আগতেই পাঠকে উপলব্ধি করিব যে এই ক্ষেত্রত তেও আরও হারকিউলিছ্র মাজত কিমান মিল আছে। এ সময় তো ইংল্যান্ড তো এটা টার্ট্রাছ আছিল, সোচাকই এ টার্টারও আছিল, এটা দিশত ই উকিলর বাসস্থানর পরা পৃথক আছিল। ই ঈশ্বরর বাসস্থান নাছিল, বরঞ্চ লাজারর বাসস্থান আছিল। দুঃখিয়ারও শাস্তিরও স্থান আছিল। দুঃখিয়ারও শাস্তিরও স্থান। আমারও পূর্বপুরুষ স্কল কিমান নির্দয় নিষ্ঠুরও আরও দুষ্ট আছিল, তাক লই পাঠকে আশ্রিত হই আশ্রিত তেওলোক্র আছিল বা না থাকিলেও তেওলোকে পৃথিবীতে এনে ঠাই স্থাপন করিলে, ইয়াক ইউনিয়ন অর্খাউচ বলি কোয়া হয়েছিল। স্বর্গ অহারও আগতে এই মহান জাতীয় অপরাধ কেনেকই সংঘটিত হয়েছিল। ইংল্যান্ড তো এক শ্রেণীরও জ্ঞানী লোক্র জন্ম হয়েছিল, যাক রাজনৈতিক অর্থনীতিবিদ বলি কোয়া হয়েছিল। অর্থনীতিবিদ সকল প্রয় লোভী পুরুষর শিথিল প্রতিশব্দ হিচাপে ব্যবহারও করা হয়। এই মানুষ বড় সোচাকই এ রাজনৈতিক লোভী মানুষ আছিল।
তেওলোকৰ সম্মুক্ত ডাঙৰ প্ৰশ্নটো আছিল কম খৰচত দুখীয়াৰো লগত কেনেকৈ মোকাবিলা কৰিব লাগে। সেইবোৰো নাথাকিলে বড় ভালো হ'ব, কিন্তু অভিজ্ঞতাই দেখুৱাইছে যে অনাহাৰে থকা মানুহবোৰো হাবিলৈ গৈ ঘৰ ভাঙিবলৈ, খেৰ জ্বলালৈ, ডিঙি কাটিবলৈ আৰু আনো বেয়া কাম কৰিবলৈ উপযুক্ত। ৰাজনৈতিক অৰ্থনীতিবিদসকলে নিজৰ সামগ্ৰী আৰু মৃতদেহৰ প্ৰতি সৰ্বাধিক সন্মান কৰে। দুৰ্ভগীয়া দুখীয়াৰো হত্যাক বৈধতা প্ৰদান কৰাটো তেওঁলোকৰ মনত স্বাভাৱিক বুলি ভবা হ'ব পাৰে, কিন্তু ধনী আৰু দুখীয়াৰো মাজত স্পষ্ট ৰেখাডাল আঁকিব পৰাটো কঠিন আছিল। আৰু জিন সুৰক্ষিত কৰিব পৰা সম্পত্তিৰো অধিকাৰো নিৰ্ধাৰণ কৰাটো কঠিন আছিল। হয়তো এই কাৰণে এই আঁচনিখন কেতিয়াও বলবৎ হোৱা নাছিল, কিন্তু যিমানদূৰ কথা আছিল, দুখীয়া মাতৃক নিজৰ সন্তানক ধ্বংস কৰিবলৈ সকলো প্ৰৰোচনা দিয়া হৈছিল, কাৰণ তেনে কৰিলে তাইক হত্যা কৰা হ'ব। আৰু এইদৰে জনসংখ্যা দুটা হ্ৰাস পাব। এই মানীয় প্ৰতিষ্ঠানৰ প্ৰশংসকসকলে হয়তো নিম্ন শ্ৰেণীৰ টিকাকৰণ ৰোধ কৰিবলৈ চেষ্টা কৰিছিল, কিন্তু ৰোগ ব্যক্তিগত বিষয় নহয়। দেহ আৰু আত্মাক একেলগে ৰখাৰ বাহিৰে আনো একো সহায় নাই। তেনে কৰাটো এতিয়া ৰাজনৈতিক অৰ্থনীতিৰ নীতি নহয়, কিন্তু ইয়াৰ বাহিৰেও সেই বিজ্ঞানৰ উদ্দেশ্য হৈছে দৰিদ্ৰতা প্ৰতিৰোধ কৰা, মানুহ দুখীয়া হোৱাৰ পৰা ৰক্ষা কৰিবলৈ, কাৰণ ইয়াৰ অধ্যাপকসকলে মৌনভাৱ ধৰি লৈছিল যে মানুহৰ দৰিদ্ৰতা তেওঁৰ নিজৰ দোষৰ বাবেই হৈছে। এই ধাৰণাটোৰ ফলস্বৰূপে কোনোৱেই জন্মতে দুখীয়া। মন আৰু শৰীৰটো দুৰ্বল, পংগু, অন্ধ বা শাৰীৰিক কষ্টৰ বলি হোৱা উচিত নহয়, বা কোনো দুৰ্ঘটনাৰো বলি হোৱা উচিত যিয়ে তেওঁৰ জীৱিকাৰ মাধ্যমত বাধাৰো সৃষ্টি কৰিব। অজ্ঞানতাৰ জৰিয়তে মানতাই দুৰ্ভাগ্যজনক বুলি গণ্য কৰা সকলোবোৰেই এতিয়া অপৰাধ আৰু কু-অভ্যাসত পৰিণত হৈছে। যিবোৰো ইচ্ছাকৃত বা স্বাধীন ইচ্ছাৰো অপব্যৱহাৰৰ জৰিয়তে কৰা হয়। এই সহস্ৰাব্দত এই তত্ত্বই নিঃসন্দেহে নিজৰ সমৰ্থকক নৈৰাজ্যবাদী হিচাপে যোগ্যতা অৰ্জন কৰিছে, কিন্তু আমাৰো পূৰ্বপুৰুষসকলৰ বহু ধাৰণা আছিল আৰু বহু কাম কৰিছিল যিবোৰ কামি এতিয়া উন্মাদনা বুলি কম। ৰাজ্যিক পেৰেড বা লৰ্ড মেয়ৰৰ শ্ব' পূৰ্ণি ছবি এখন চাই এই সিদ্ধান্তত উপনীত হোৱাটো টান যে এনে অভিনয়ত অভিনয় কৰা অভিনেতাসকল মানসিকভাৱে মন্থন আছিল। দৰিদ্ৰতা নিৰ্মূলৰ চূড়ান্ত কল্যাণমূলক লক্ষ্যত উপনীত হ'বলৈ ৰাজনৈতিক অৰ্থনীতিবিদসকলে নতুন দৰিদ্ৰ আইন নামৰ এক নিখুঁত আইন প্ৰণয়ন কৰে। পূৰ্ণি দুখীয়া আইনখনে আমি আইনী আইনখনক বুজাব বিচৰা নাই, কিন্তু 28 শতিকাৰ আগৰ আইনখনক বুজাইছ আদেশ দিছিল যে যদি কোনো ভাইক ভোকত থাকে তেন্তে তেওঁক খুৱাব লাগে, আৰু যদি পিয়াহ লাগে তেওঁক পানীও দিব লাগে, আৰু খাদ্য আৰু পানীও এনেকুৱা হ'ব লাগে যাতে তেওঁ নিজকে ভৰাই ল'ব পাৰে যে তেওঁৰ ওচৰ চুবুৰীয়াৰ প্ৰতি থকা আত্মপ্ৰেমটোৱেই হ'ব লাগে যাৰ দ্বাৰা তেওঁ ইয়াক গ্ৰহণ কৰিব লাগে। এইদৰে উদাহৰণস্বৰূপে পানীৰ কঠিনতা পূৰ্বতে খ্ৰীষ্টান দান বৰ্ণীৰ পৰামৰ্শ দিয়া খাদ্য নাছিল। পূৰ্ণি দুখীয়া আইনখনৰ খাদ্য তালিকাত ইয়াক অন্তৰ্ভুক্ত কৰা হোৱা নাছিল, কিন্তু ই নতুন বিধানৰ এটা গুৰুত্বপূৰ্ণ উপাদান আছিল। তদুপৰি পানী অতি প্ৰচুৰ আছিল। বাকী খাদ্যবোৰো আছিল প্ৰায় একেমান। মানুহে সাধাৰণতে খোৱা খাদ্যৰ তুলনাত এবিধ মোটা খাদ্য। ৰাজনৈতিক অৰ্থনীতিবিদসকলে ইমান বুদ্ধিমান ৰূপে ভৱিষ্যৎবাণী কৰা মতে এজন ব্যক্তিয়ে এবিধ বেয়া খাদ্য খাই জীয়াই থকাতকৈ নিজৰ স্নায়ু ভাগৰুৱা হ'বলৈ দিয়াটোৱেই ভাল পাব। খাদ্য সস্তীয়া আৰু ঘৃণনীয় হ'ব লাগে বুলি ইংগিতটো তেওঁলোকে বুদ্ধিমান ৰূপে বুজি পাইছিল। কিন্তু বিষয়টো ইয়াতেই শেষ নহ'ল। নতুন দৰিদ্ৰ আইনখনৰ অধীনত দুখীয়াসকলৰ ওপৰত জাপি দিয়া চৰ্তসমূহ ঘৰুৱা ব্যৱস্থাৰ লগত আশ্ৰিত ধৰণে খাপ খুৱাই লোৱা হৈছিল। ইউনিয়ন অৰ্থাঞ্চলত বাহিৰৰ পৰা যিমান পাৰি কাৰাগাৰৰ দৰে নিৰ্মাণ কৰা হৈছিল আৰু ইয়াৰ আভ্যন্তৰীণ ব্যৱস্থা এটা দানকাদ্ধ কৰি ৰখাৰ দৰে ডিজাইন কৰা হৈছিল। ইয়াত অস্থিৰ বৃদ্ধসকলৰ বাবে এটা ডাঞ্জন আছিল আৰু হিংস্ৰসকলৰ বাবে এটা কোঠা আছিল। সেয়েহে ইয়াক অতি চতুৰতাৰে এনে এখন ঠাই হিচাপে নিৰ্মাণ কৰা হৈছিল য'ত আৰামৰ কোনো ধাৰণা থকা কোনোৱেই থাকিব নিবিচাৰিব। অতি চতুৰ পদ্ধতিৰে ইয়াৰ অস্বস্তি বৃদ্ধি পাইছিল। উদাহৰণস্বৰূপে যদি কোনো দুখীয়া বন্দীয়ে হুমুনিয়াহ কাঢ়ি থকা অৱস্থাত পোৱা যায়, তেন্তে তেওঁ লগে লগে সেই বিলাসিতাৰ পৰা বঞ্চিত হৈ পৰে। বন্ধুত্বপূৰ্ণ দৰ্শকৰ দয়াই চেনিৰ টুকুৰা এটা দি দুখৰ কাপটো মিঠা কৰিবলৈ দিয়া নহ'ল। কিন্তু কৰ্মঘৰ ব্যৱস্থাত কৌশলৰ মাষ্টাৰপিচ আছিল স্বামী স্ত্ৰীৰ বিচ্ছেদ। কাৰণ তেওঁলোকৰ দুখ দূৰ কৰিবলৈ পাৰস্পৰিক সহানুভূতিৰ বাহিৰে একো নাছিল আৰু এইটো অবাঞ্ছিত আছিল। যৌনৰ পৰা প্ৰথমবাৰৰ বাবে বিচ্ছেদ হোৱা সেই বুঢ়া
প্রেমময় দম্পতিরও তিতা চকুলো আজিও দেখারও বাবে এক শিক্ষা। শ্রিক্সকলে মুড়ো কাটি লাজরো কাপড়ও পিন্ধিবলই বাধ্য হয়েছিল আরও আনো কিছুমানে নিজর অস্থালই হ্রাস পোয়ারও ভয়তো তেনে করিবলই বাধ্য হয়েছিল। ইংরাজ টার্টারাজ এনেকুয়া আছিল, প্লুটো তেতিয়া ইয়ারও মন্ত্রী আছিল, তেও ইয়ারও সভাপতি আছিল, ইয়ারও তিনিমুড়িয়া দান চারবেরা চাইনল দুরল কমিচন্দ্র দ্বারা বশ করা হয়েছিল। এটা মোটা, দুষ্ট, খঙাল, অঙ্গা নাক্র পশু, আরও আমি তেওরও সন্তানর কথা বলই পাহরিব নালাগে, সেই ঘণ্টাত পূর্ণি হারকিউলিছে যেনেকই চারবেরা ছক নিজর গুহারও পড়া উলিয়াই আনিছিল, ঠিক তেনেকই এ তেওরও অতিশয় শক্তিরও দ্বারা ইংল্যান্ড্র চারবেরা ছক বাকলি আরু কামড় সত্ত্বেও দিনর পহলই টানি লই গইছিল। তেও কারাগারর গোপনীয়তা প্রকাশ করিলে, তেও সেই বড় জাতিরও কানত বগ্রপাত করিলে, অমানীয় আরু দুষ্ট বিধান ধ্বংস করা জন গ্রো ট্রো ঘর্র পড়া পৃথিবীরও আটাইতকই দূরেও চুকবলইকে তেওরও চিংড় প্রতিধ্বনিত নোহালইকে তেও নিজর পরীক্ষা নিরীক্ষা বন্ধ করা নাছিল। নিষ্ঠুর আইনখন বিলুপ্ত করা ল উলঙ্গ আরু ভোকাতুর দয়া করা হয়েছিল, সেই মুহূর্ত পড়াই রাজনৈতিক অর্থনীতিবিদ সকলর লাজ আরু বিভ্রান্তিরও মাঝতে দেশখন সমৃদ্ধিশালী বলই দৃলে দুখিয়াক দিয়া দান বর্ণনি লাভজনক ঋণ বলি প্রমাণিত ল হারকিউলিছে নিজর বার্তা স্রোর ভিতত দ্বিতীয়ত স্রো সম্পূর্ণ করিছিল, কিন্তু তেও বেকারও ডজন্ত করিবলই সিদ্ধান্ত লে তেওরও শেষ স্রো 13তম স্রো। আমি ইয়ারও বিষয়ে চমুকই হারকিউলিছে নিজর মহান কাম সম্পূর্ণ করি জাতীয় ঋণ পরিশোধ করিলে, পাঞ্চর মালিকক নিজর উপার্জনর 10ম ভাগ উদাওটারে সেই সোচা অর্থত দেশপ্রয়ামমূলক কামত নিয়োজিত করিবলই বাধ্য করিতেও এই মহান কাম করিলে। হারকিউলিছর স্রোর সফলতাই ইংল্যান্ডক বিশ্বর বাবে আদর্শ করি তুলিছিল, জগতখনে ইয়াক অতি আনন্দরে গ্রহণ করিলে, সে হে আমি এতিয়া জি সার্বজনীন শান্তি আরু সুপ্ত বাস করিছ। উপসংহার চোয়ারো বাবে ধন্যবাদ।